হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে আমরা কিভাবে এক্সেলে পেজ সেট আপ করবো। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে আপনি পেজ সেট আপ করবেন। প্রথমে আপনি এক্সেল ফাইল ওপেন করবেন। এরপরে ফাইলটির এই মেনু বার থেকে আপনি পেজ লেআউটে ক্লিক করবেন। এরপর যদি আপনি কর্নারে আসেন তাহলে দেখবেন লেখা আছে পেজ সেট আপ। আপনি এখানে ক্লিক করুন। এরপরে আপনার সামনে পেজ সেট আপ একটি পপ আপ চলে আসবে। এই পেজ সেট আপ পপ আপ চলে আসার পরে আপনি খেয়াল করবেন এই ওরিয়েন্টেশনে দুটো সিম্বল রয়েছে, এক প্রোটেক্ট, দুই ল্যান্ডস্কেপ। মানে আপনি যদি লম্বালম্বিভাবে পেজটা রাখতে চান তাহলে আপনি প্রোটেক্টে ক্লিক করবেন, আর যদি আপনি আড়াআড়িভাবে মানে ল্যান্ডস্কেপে রাখতে চান তাহলে আপনি ল্যান্ডস্কেপে ক্লিক করবেন। আমি লম্বালম্বিভাবে রাখতে চাই পেজটা, তার জন্য আমি প্রোটেক্ট ক্লিক করে রাখছি। এরপরে আপনি আসেন স্কেলিং। স্কেলিংয়ে আপনি আসার পরে আপনি দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট টু, মানে আপনি পেজটা কতখানি বড় ছোট আপনার প্রয়োজন মতো কতখানি নিতে চাচ্ছেন তা আপনি সিলেক্ট করুন। আমার প্রয়োজন 100%, আমি 100%-এ রেখে দিলাম। নিচে এটা আপনি ফিল টু কাজ করতেও পারেন, নাও পারেন। এরপর আসেন পেপার সাইজ। আপনি যদি পেপার সাইজে ক্লিক করেন তাহলে আপনাকে অনেকগুলো সাইজ দেখাবে। আপনার যেটা প্রয়োজন, আপনার যদি প্রয়োজন হয় লিগাল, আপনি লিগাল পেজ নেবেন। আপনার যদি A4 প্রয়োজন হয় A4 নেবেন। আমার লিগাল প্রয়োজন, তার জন্য আমি লিগালে ক্লিক করলাম। এরপরে আপনি যদি ওকেতে ক্লিক করেন তাহলে আপনার এই অংশটুকু হয়ে যাবে, কিন্তু এই পেজের পাশে রয়েছে মার্জিন। আমি এখন মার্জিনে ক্লিক করব। মার্জিনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন টপ, লেফট, রাইট, বটন, হেডার, ফুটার অনেক কিছু রয়েছে। আপনি চাইলে হেডারে একটু বাড়িয়ে দিতে পারেন এবং ফুটার একটু বাড়িয়ে দিতে পারেন, এবং সেই সাথে ফুটারের পরে যে অংশটুকু টপে, রাইটে, লেফটে কত রাখতে চাচ্ছেন সেগুলো আপনি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করে বাড়ানো এবং কমানো যায়। আমি টপে 50 রাখছি, মানে 0.50 রাখছি। রাইটে আমি 0.45 মানে কাছাকাছি 50 মতো রাখছি। লেফটে আমি একটু বাড়িয়ে দিলাম 0.95, এবং বটনে আমি 50 রাখছি। আমি যদি এখন ওকে ক্লিক করি তাহলে আমার পেজ এবং মার্জিনের কাজটা ওকে হয়ে যাবে। আমি কি করব, আমি এবার হেডার ফুটারে যাব। এই হেডার ফুটারের কাজটা কি? এর হেডার ফুটারের কাজটা হচ্ছে আপনি একটা পেজের উপরে এবং নিচে একটা স্থায়ী লেখা, যেগুলো আপনি যতগুলো পেজই নেবেন না কেন এবং যতগুলো পেজই প্রিন্ট দেন না কেন, ওই পেজের উপরে এবং নিচে ওই লেখাটা প্রিন্ট হবে। ধরুন আপনার এই কাস্টম হেডারে আপনার কিছু লেখার প্রয়োজন, আপনি ফাইল নাম্বার দিতে পারেন, ফাইল নেম দিতে পারেন, এবং আপনার কাছে যেটা ইম্পর্টেন্ট সেটা পেজে থাকা দরকার আপনি সেটা লিখতে পারেন। ধরুন আমি এই সেন্টারে আমি লিখব সিক্রেট। ওকেতে ক্লিক করুন এবং কাস্টম ফুটারে ক্লিক করুন। আপনি এখানে সিক্রেট লিখবেন, ওকেতে ক্লিক করুন। দেখুন উপরে এবং নিচে মানে হেডার এবং ফুটারে সিক্রেট রয়ে গেছে। তার মানে আপনার প্রতি পেজে আঁকুন উপরে এবং নিচে সিক্রেট লিস্টটা চলে আসবে। এরপরে হেডার এবং ফুটারের পাশে রয়েছে শীট। এই শীটের কাজ কি? আপনি এই শীটের কাজটা হচ্ছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখবেন এই শীটটা কতখানি এরিয়া আছে তা আপনাকে দেখাবে। আবার চাইলে আপনি এটাকে মুছে দিয়ে শুধুমাত্র আপনার কতটুকু আপনার শীট প্রয়োজন তা যদি আপনি এখানে দেখিয়ে দেন। ধরুন আপনি এখানে নেম, ইংলিশ এবং ম্যাথ প্রয়োজন, এখানে ক্লিক করুন। দেখবেন আমি এখন যদি প্রিন্ট প্রিভিউ দিই তাহলে দেখতে পাচ্ছেন শুধুমাত্র যতটুকু আপনি সিলেক্ট করেছেন ততটুকু আপনাকে দেখাবে। এটা হচ্ছে প্রিন্ট এরিয়ার কাজ, মানে শীটের অংশের মধ্যে প্রিন্ট এরিয়ার কাজ। আপনি এটিকে মুছে দিন। দেওয়ার পরে আপনি ফুল পেজটা রাখেন। এরপর আপনি ওকেতে ক্লিক করুন। দেখুন আপনি যা চেয়েছেন, আপনি যেভাবে সাজিয়েছেন পেজ সেটআপটা সেভাবে হয়ে গেছে। আপনি এটাকে কীভাবে দেখবেন? আপনি চলে যাবেন এই মেনু বারে ভিউতে গিয়ে ক্লিক করবেন। এরপরে পেজ ব্রেক প্রিভিউতে ক্লিক করবেন। দেখুন আপনার যতটুকু ডাটা রয়েছে ততটুকু আপনাকে সিলেক্ট করে দেখাচ্ছে, কিন্তু আপনি যদি এই কর্নারে ধরে একটু টেনে দেন তাহলে দেখবেন পেজ 1, পেজ 2, তার মানে পেজ 1 কতখানি এবং পেজ 2 কতখানি আছে তা আপনাকে দেখাচ্ছে। আশা করি পেজ সেটআপ সম্পর্কে আপনারা সুষ্ঠু একটু ধারণা পেয়েছেন। যদি আপনার আরও বিস্তারিত কিছু প্রয়োজন হয় যে আমি এই অংশটুকু বুঝছি না, আমার এই অংশটুকু আরও বোঝার দরকার, অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আমরা সর্বদা চেষ্টা করব সেই অংশটুকুর ভিডিও করে আপনাদেরকে দেওয়ার জন্য। সর্বদাই আমার একটি রিকোয়েস্ট, অবশ্যই আপনারা নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।